বন্ধুরা, পশ্চিমবঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচন যেহেতু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তার বেশ প্রচারও দেখছি, যে যেমন করে পারছে আরম্ভ করে দিয়েছে। সাংবাদিকরাও বেশ সক্রিয়, লিডারদের থেকেও সাংবাদিকরা বেশি সক্রিয়। আমি জানি না এর পেছনে কি একটা কোনো বড় ইনভেস্টমেন্ট আছে, নাকি তারা নিজেদের শুধু জনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থেই করেন, জানি না আমি সেটা। আজকাল তো টাকা ছাড়া কিছু ভাবাটাই অন্যায়। আমি যে বলছি, আমাকে নিয়ে হয়তো লোকে হাসবেন। যাই হোক, সেটাও যদি তারা করেন, অর্থের বিনিময়েও যদি করেন, তাহলেও ভালো বলবো। তবে আমি একটা কথা বলি, যতগুলো পার্টি রয়েছেন যারা ভোটে কন্টেস্ট করবেন, পশ্চিমবাংলার কথাটাই এখন বলি, তারা নিজেদের মধ্যে একটা কন্টেস্ট করুন না, যে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে তারা কতটা কি সার্ভিস দিতে পারেন, সেটার ওপরে যে জাজমেন্টটা হবে। যদি মানুষ ভোট দিতে পারে, তার ভোটাধিকার হরণ না করা হয়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। যে যত সার্ভিস দিতে পারবেন, ওই ভোট আগে আমায় ভোট দিয়ে যেতাও, তারপর ১-১,৫০০টা ৩,০০০ করে দেবো, এইসব শর্ত জনগণের উপর বোধহয় একটু অসম্মানের, জনগণের জন্য হয়ে যায় অসম্মানের। সেই জন্য সেগুলো তাদের খুব একটা প্রভাব বিস্তার করে না তাদের মনের ওপর, এবং তারা নেতারা যেটা আশা করেন সেটাও হয় না। আগে দাও পরে দেবো, এটা বোধহয় যারা জনস্বার্থে কাজ করতে নেমেছেন, আমি যদি সেটাই ধরি, নিজের স্বার্থে নয় জনস্বার্থে, সেটা বোধহয় এখানে এই কথাগুলো খুব একটা না বলাই ভালো। তাদেরই ক্ষতি, আমার তাই মনে হয়েছে। অবশ্য তারা বুঝবেন আমার থেকে অনেক বেশি পোড় খাওয়া রাজনীতিবিদ তারা। আমি তো আমার মনের কথা বলছি, কিন্তু তারা তো বলবেন বাস্তবের কথা। কিন্তু বাস্তব তো মানবতা বাদ দিয়ে নয়। সেই জন্য এটা আমার তাদের কাছে অনুরোধ। আর আমার কোনো কমপ্লেন নয়, আমার অনুরোধ সব দলগুলিরই কাছে। তাতে তাদের ভাবমূর্তি কিন্তু অনেক ভালো হবে জনগণের কাছে। আর তাতে যে রেজাল্ট আসবে, সেটাই হবে প্রকৃত মানুষের রায়, এবং সেটাই হতে দিন। এত ক্ষমতার লোক কোনো দলের থাকাই উচিত না। ক্ষমতার তো জনগণ দেবে মানুষকে, এই সারসত্যটা বুঝতে হবে। যাই হোক, যদি শোনেন, যদি বোঝেন, ভালো, মানুষের পক্ষে ভালো, আপনাদের পক্ষেও ভালো। আর আমারকে সকলে একটু সাপোর্টও করে দেবেন, এরকম আরও মোটিভেটেড ভিডিও বানাবার জন্য।